النبوة أي ختم الله به النبوة وحكم لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على زبان খুলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা मदीना मदीना मोमिनों की गुनगुना है दीदारे मदीना आशिकों की तमन्ना है अल्लाहुम्मा सल्ली अला मदीने की हवा से जन्नती बू आती है खाके पाके मदीना में नूरे जन्नत चमकती है अल्लाहुम्मा वाला सैयदना मुहम्मदुन रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम खतमल्लाहु बिहिन नबुव्वा व हकमन ला नबी अबादहु बलगल उला बिकमालिही
جميع خصاله পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে আজকের আন্তর্জাতিক সুন্নি কনফারেন্সের সম্মানিত সভাপতি, হবিগঞ্জ এক আসনের মাননীয় সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ বারাকাল্লাহু ফি উমরিহি, উপস্থিত 5 নং আউশকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মুহিবুর রহমান হারুন হাদাহুল্লাহ হিদায়াতুল ইসলাম, হাজারাত উলামায়ে কিরাম, তুলাবায়ে ইজাম, প্রাকৃতিক প্রতিকূল পরিবেশও চরম ব্যস্ততার মধ্যে ছুটে আসা আমার দিনদার কোরআন প্রেমিক মুসলমান ভাই ও বন্ধুগণ, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আজকের বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার অবসর তৌফিক দয়া করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে রাতের নীরবতা নিস্তব্ধতা ভঙ্গ করে সিংহের মতো গর্জন করে একবার বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহানশাহে রিসালাত, সরকারে দো জাহাं, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ জাল্লা যিকরু ওয়া আম্মা নাওয়ালু, যাকে আজ থেকে ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোন প্রকার এই নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সববারে তো শুধু আমি নির্ধারিত সময় থেকে অনেক বিলম্বে পৌঁছেছি। আপনারা হয়তো বা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, আমার আজকে দিনও একটি প্রোগ্রাম ছিল কুমিল্লাতে, সেটা করে আবার আমাকে দরবারে যেতে হয়েছে, সেখান থেকে আমাকে বাই রোড আসতে হয়েছে, সেজন্য একটু দেরি হয়েছে। আর আমি মনে হয় আগে আসলেও এত আগে আমাকে আজাদ দিত না, সেই রাত 1টা বাজেই দিত, এটা তার আগ থেকেই নিয়ত ছিল। সববারে তো শুধু আপনারা দেশ বরেণ্য আলেমদের জবান থেকে তাদের সারগর্ব বক্তব্য ধারাবাহিক শুনে আসছেন, আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সামনে কোরআন কারীম আমাদের অনেক পরিচিত একটি সূরা সূরাতুর রহমান থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। খুব সংক্ষেপে এই কয়েকটি আয়াতকে কেন্দ্র করে নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যদি আল্লাহ গফুর রহিম আমাকে আপনাদেরকে তৌফিক ভিক্ষা দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। ভূমিকাতে আমি একটি কথাই বলবো, আমরা এখানে যারা এসেছি আসার পেছনে পার্থিব জাগতিক সামাজিক রাজনৈতিক কোনো স্বার্থ আমাদের নেই, আর কোনো ব্যক্তিকে কেন্দ্র করে আমরা আসি নাই, আমরা এসেছি আল্লাহর কিতাব কোরআনুল কারীমকে কেন্দ্র করে, ঠিক কিনা বলুন? এই যে আমাদের শ্রম, আমাদের মেহনত, কোরআনের পক্ষে আমাদের সংগ্রাম, প্রচেষ্টা, এই সব কিছুর কোনো বিনিময় কি আমরা চাই? আমি তো চাই।
আপনারা চান না? আমরা বিনিময়ে চাই কার কাছে? মালিকের কাছে। সুবহানাল্লাহ। প্রথম যে বিনিময়টি তিনি ইতিমধ্যে আমাদের দিয়ে দিয়েছেন তা হলো তিনি আমাদের ভালোবেসেছেন। সুবহানাল্লাহ। তিনি যাকে ভালোবাসেন তাকেই হেদায়েতের পথে টেনে আনেন। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশাউ ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে পথভ্রষ্ট করেন, আর বিনয়ের সাথে যে এগিয়ে আসে আল্লাহ তাকে হেদায়েত করে রহমতের কোলে টেনে আনেন। তিনি যে আমাদের কোরআনের পথে টেনে আনলেন, এতে আমরা খুশি না বেজার? জোরে বলতে হবে, খুশি না বেজার? দুই, আমরা এখানে কোরআন কারীমকে কেন্দ্র করে আল্লাহর জিকির করছি, আর স্বয়ং আল্লাহ পাক আসমানের উপরে আমাদের জিকির করছেন। এতে আমরা খুশি না বেজার? আল্লাহ কি আমাদের জিকির করছেন? বিশ্বাস হয়? তাববিহুল গাফিলিন এসেছে, আবুল্লাহ সামারকান্দি রওয়ায়াত করেছেন, পৃথিবীতে মানুষ যখন কোরআনকে কেন্দ্র করে বসে যায়, একদল ফেরেশতা ওখান থেকে আল্লাহর কাছে চলে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক জিজ্ঞেস করেন, তোমরা কোথা থেকে এসেছো? তারা বলেন, আল্লাহ, পৃথিবীতে তোমার একদল মুমিন বান্দা তোমার জিকির করছে, তোমার দ্বীনের ফিকির করছে, তোমার কোরআন থেকে ইলম অর্জন করছে, ওখান থেকে আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করেন, আরামের ঘুমকে পরিহার করে সমস্ত কর্ম ব্যস্ততা জলাঞ্জলি দিয়ে নরম বিছানা পরিত্যাগ করে শক্ত মাটির আসন গ্রহণ করে যারা বসে আছে, ওই মানুষগুলো আমি আল্লাহর কাছে কি প্রত্যাশা করে কামনা করে? কিছু চান আল্লাহর কাছে? আরে জোরে মাতো ভাই, কিছু চান? আরো জোরে। ফেরেশতারা বলেন, আল্লাহ তোমার জান্নাত চাই। আল্লাহ পাক বলেন, হাল রাআউহা, ওরা কি আমার জান্নাত দেখেছে? ফেরেশতারা বলেন, আল্লাহ তোমার জান্নাত দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আবার প্রশ্ন করেন, আমার বান্দাদের চোখে পানি কেন, মনটা নরম কেন? ওয়াবিন আইয়ি শাইইন ইয়াতাওয়াদুন, তারা কিসের থেকে বাঁচতে চায়? ফেরেশতারা বলেন, আল্লাহ তোমার জাহান্নাম থেকে বাঁচতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করেন, হাল রাআউহা, তারা কি আমার জাহান্নাম দেখেছে নাকি? ফেরেশতারা বলেন, আল্লাহ তা তো দেখে নাই, যদি দেখতো দুনিয়াদারি বাদ দিত, না দেখে বিশ্বাস করে বসে আছে। আল্লাহ পাক বলেন, ফেরেশতারা সাক্ষী থাকো তোমরা, যারা আমার জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, না দেখে বিশ্বাস করে আমার জিকির আর আমার দ্বীনের ফিকির করে যাচ্ছে, আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দিলাম, তাদের জন্য আমার জাহান্নাম হারাম করে জান্নাতের দরজাগুলো উন্মুক্ত করে দিলাম। খুশি আছেন? বেশি না কম? আমরা খুশি, মালিক খুশি, মাখলুকাত খুশি, কুল কায়নাত খুশি। বেজার কে? জোরে বলতে হবে, বেজার কে? শয়তান বেজার, শয়তানের চেলাচামুন্ডারাও বেজার। এত বড় সুন্নি কনফারেন্স হোক, এটা শয়তানের চেলাচামুন্ডারা চায় না। আমি দরবার থেকে বের হবার পরও দুষ্কৃতিকারীরা ইন্টারনেটে দিয়েছে, সোশ্যাল মিডিয়াতে, আমি নাকি আসবো না। আমাকে টেলিকনফারেন্সে কথা বলতে হয়েছে, ঠিক কিনা? এরা কারা? এদের তো পোশাক আশাক সবকিছুতেই মনে হয় মুসলমান। আমি বলবো এরা মুসলমান নয়, মুনাফিক। এদের ভিতর ফরমালিন ঢুকছে। কি ঢুকেছে? আল্লাহ তাদের হেদায়েত করুক, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই সব আর দেরি নয়, আমি সরাসরি ব্যাখ্যায় চলে যাচ্ছি।
খুবই অসুস্থতা নিয়ে আমি পৌঁছেছি। আমি গতকালও আজাদকে বলেছিলাম আমাকে এই বছর ছুটি দিলে পারো কিনা, আমাকে বাদ দিয়ে এবার করো। মোটেও সে রাজি হয় নাই, বুঝতে পারছেন। আবার সাংবাদিক মানুষ তো না আসলে উল্টা পাল্টা লিখতো। আবার আজাদ গেছে কোথায়? বন্ধুরা, আমি খুব সংক্ষেপে কয়েকটি কথা আপনাদেরকে শোনাচ্ছি, আমার সঙ্গে আপনারাও পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আর-রাহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। সূরাতুর রহমান, এই সূরাটির সাথে আমরা পরিচিত, ঠিক না? নাম জানা না থাকলেও আমাদের সূরাটির নাম জানা আছে। কি বলেন ভাই? আর কথা বলবেন না? এই সূরাটির ঠিক আগের সূরা হলো সূরাতুল কামার। কি সূরা? সুবহানাল্লাহ বলেন। সকল মুফাসসির, বিশেষ করে ইমাম ফখরুদ্দিন রাজি, সূরাতুর রহমানের ব্যাখ্যায়, স্টেজে তোমরা ঝামেলা করো না আমাকে, সূরাতুর রহমানের ব্যাখ্যায় ইমাম রাজি তার তাফসীরুল কাবীরের মধ্যে উল্লেখ করেছেন সূরাতুল কামার আর সূরাতুর রহমান, এই দুটো সূরার মধ্যে রয়েছে সুস্পষ্ট সামঞ্জস্য, মুনাসাবাত। বলেন সুবহানাল্লাহ। আমি খুব সংক্ষেপে কথা বলছি, একটু মনোযোগ দেন, একটু মনোযোগ দেন আমার দিকে। সূরাতুল কামার আর সূরাতুর রহমান, এই দুই সূরার মধ্যে আছে মুনাসাবাত, সম্পর্ক আছে। আল্লাহ পাক কখনো কোরআনে একটি বিষয়ে একটি সূরা নাজিল করছেন, আবার কখনো দুইটি বিষয় দুটো সূরা নাজিল করেছেন, আবার কখনো আল্লাহ রাব্বুল আলামিন একই বিষয়ে দুটো সূরা নাজিল করেছেন। যেমন সূরা ফিল, এই সূরাতে আল্লাহ পাক কাবার শত্রু আব্রাহার ধ্বংসের ইতিহাস তুলে ধরেছেন, ঠিক কিনা? শেষে বলেছেন ফাজআলাহুম কাসফিম মাকুল। আল্লাহ পাক আব্রাহাকে, কাবার শত্রুকে ধ্বংস করে তার নাম ও নিশানা মাটির সাথে মিশিয়ে দিয়েছেন, ঠিক কিনা? প্রশ্ন আসে লিমাদা সানা আল্লাহু হাকাযা, এই কাজটি আল্লাহ রাব্বুল আলামিন কেন করলেন? তার জবাব আল্লাহ তাআলা সূরা ফিলে দেন নাই, স্বতন্ত্র সূরা সূরা কুরাইশ আল্লাহ পাক জবাব দিয়েছেন লিইলাফি কুরাইশ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে কুরাইশদের ইজ্জতে কাবার শত্রুকে আল্লাহ ধ্বংস করেছে। তারে বিষয় একটি, সূরা দুইটি, ঠিক কিনা? এই দুইটি সূরার মধ্যে মুনাসাবাত আছে, রাবত আছে। আপনারা কি করতে চাচ্ছেন? বসতে চাচ্ছেন না উঠতে চাচ্ছেন? নড়াচড়া করতেছে। বৃষ্টি হয়? বৃষ্টি হচ্ছে, একটু ফোঁটা পড়ে। লাইট বন্ধ করো না, আরে ভিডিও ম্যান লাইট বন্ধ করো। নড়াচড়া করবেন না, চুপচাপ কথা শোনেন। ঠিক সেভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নাজিল করলেন সূরাতুল কামার, তারপর নাজিল করলেন সূরাতুর রহমান, ঠিক কিনা? ইমাম রাজি বলেন এই দুটো সূরাতেও রয়েছে সুস্পষ্ট সামঞ্জস্য, মুনাসাবাত। সুবহানাল্লাহ বলেন। সেটি কি? সেটি হলো
সূরাতুল কামারকে আল্লাহ পাক শুরু করলেন রাসূলুল্লাহর শ্রেষ্ঠ মুজিজার কথা দিয়ে, আর সূরাতুর রহমান শুরু করলেন রাসূলুল্লাহর সর্বশ্রেষ্ঠ মুজিজা কোরআনের কথা দিয়ে। বলেন সুবহানাল্লাহ। সূরাতুল কামারে রাসূলুল্লাহর যে মুজিজার কথা আল্লাহ তুলে ধরেছেন সেটা হলো শাক্কে সাদার বা চন্দ্র দ্বিখণ্ডকরণের ঘটনা। সুবহানাল্লাহ। এটা তো আপনারা জানেন, জানেন না? আল্লাহর পক্ষ থেকে পূর্বে যত নবী যত মুজিজা দেখিয়েছেন, প্রত্যেক নবীকে মুজিজা দেখাতে, মুজিজার প্রকাশ ঘটতে সাবাব লাগতো, উপকরণ লাগতো। না না, কিছু ঢুকতেছে। যে যেখানে আসো চুপচাপ বসো। সম্মানিত সুধী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠ মুজিজা চন্দ্র দ্বিখণ্ডনের ঘটনা দিয়ে আল্লাহ পাক সূরা কামার শুরু করলেন। পূর্বের সকল নবীদের মুজিজা ঘটার জন্য সাবাব লাগতো। কি লাগতো? উপাদান লাগতো, উপকরণ লাগতো। যেমন হযরত মুসা নবীর মুজিজা ঘটার জন্য একটি উপকরণের প্রয়োজন হয়েছিল, হয়েছিল না? ওটার নাম কি? লাঠি, ঠিক কিনা? আল্লাহ পাক তাকে ডাক দিয়ে বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। মুসা, তুমি জলদি করে ফিরআউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘন করেছে। মুসা নবী মনে মনে একটু ভয় পেলেন, কেমন করে আমি ফিরআউনের কাছে যাব? 9.5 লক্ষ বর্গ মাইল বিশাল সাম্রাজ্যের সম্রাট ফিরআউন, তার নিয়মিত সৈন্য আছে 80,000। আমি এককভাবে কেমন করে তার কাছে যাব, কিংবা কেমন করে তার কাছে দাওয়াত পৌঁছাবো? তিনি আল্লাহকে ডাক দিয়ে বললেন, রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমার সিনাটাকে উন্মুক্ত করে দাও, আর আমার কাজ আমার জন্য সহজ করে দাও, আর আমার মুখে যে জড়তা আছে, জটিলতা আছে, সেটাকে তুমি আমার জন্য একটু খুলে দাও, যেন আমার কথাগুলো স্পষ্ট ভাবে আমার জাতি বুঝতে পারে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাকে কি পরিমাণ শক্তি সিনাই দিলেন, তার জন্য আল্লাহ পাক তাকে ডাক দিয়ে বললেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ক্বাল হিয়া আসাই। মূসা, তোমার ডান হাতে কি? তিনি বললেন, আমার ডান হাতে লাঠি। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, আলকিহা ইয়া মূসা ফালকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ। মূসা, তোমার লাঠিটা তুমি ফেলে দাও। আমি দেখতে পাচ্ছি বাম পাশে বিশৃঙ্খলা বেশি, হতে পারে মাহফিলটাকে নষ্ট করার জন্য কোন কুচক্রী মহলের কোন চালবাজি থাকতে পারে। কোন কুচক্রীকে ছাড় দেওয়া হবে না, পিঠের চামড়া তুলে দেওয়া হবে। যে যেখানে আছো 1 সেকেন্ডে বসে যাও, বসা দেন, কিংবা কান ধরে বের করে দেন। মাহফিলে ডিস্টার্ব করার কোনো সুযোগ নাই। আমি এখানে বসার পর থেকে টের পেয়েছি বাম পাশে কিছু ভাইরাস আছে, বাম পাশে কিছু ঝামেলা আছে। তাদেরকে বলবো চুপচাপ বসে থাকার জন্য। এটা কোরআনের মাহফিল, এটা শোডাউন নয়। তোমরা তোমাদের হাইব্রিড বক্তাদেরকে এনে দলীয় লোক জমা করে শোডাউন করো, এটা সেই শোডাউন নয়। এটা সুন্নি জনতার মাহফিল, এটা কোরআনের মাহফিল। এই মাহফিলে সামান্যতম বিশৃঙ্খলার চেষ্টা করলে সুন্নি জনতা পিঠের চামড়া তুলে দিবে।
আমি দ্বিতীয়বার বলছি, যারা দাঁড়িয়ে আছেন বসে যান। আপনারা কাউকে দাঁড়িয়ে থাকতে দিবেন না, বসে যাও। এবার আপনারা মনোযোগ দিয়ে কথা শোনার চেষ্টা করুন। আমার দিকে তাকিয়ে থাকবেন, ডানে বামে তাকাবেন না, ঠিক আছে? মুসা নবীর মুজিজা ঘটতে কিছু একটা লেগেছিল কিনা? দাউদ নবীর মুজিজা ছিল। রাসূলুল্লাহ বলেছেন, আলানাল্লাহুল হাদিদা বিয়াদি দাউদা। দাউদ নবীর হাতে লোহাকে আল্লাহ পাক পানির মতো গালায় দিতেন। লোহা গালাতে ৩২০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগে, কিন্তু নবী দাউদ হাতের মধ্যে লোহা ধরে চাপ দিতেন, পানির মতো টপ টপ করে লোহা গলে যেত। বলেন সুবহানাল্লাহ। এটা তার মুজিজা ছিল। উপাদান লাগছে কিনা কথা বলেন। হযরত ঈসা রুহুল্লাহর মুজিজা ছিল, তিনি মাটি দিয়ে পাখি বানাতেন, আল্লাহর নামে ফু দিতেন, জীবন্ত হয়ে পাখি উঠতো। সুবহানাল্লাহ। আমার কথা, প্রত্যেক নবীর মুজিজা ঘটতে একটা উপাদান লেগেছে। একমাত্র আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার যেমন তুলনা নাই, ওনার মুজিজারও তুলনা নাই। ওনার মুজিজা ঘটতে কোনো উপাদান লাগতো না। সুবহানাল্লাহ। লাগতো? আবু জাহেল কাবা চত্বরে দাঁড়িয়ে রাসূলুল্লাহকে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যা কিছু আশ্চর্য ঘটনা দেখিয়েছেন সবই তো দুনিয়ায় দেখেছি, আকাশে তো আপনার কোনো ঘটনা ঘটে নাই। হুজুর বললেন, কি দেখতে চাও? সে বলল, পূর্ণিমার চাঁদটা 2 টুকরা করে দেখান তো দেখি। আল্লাহ পাক হুকুম করলেন, হাবিব আপনি শুধু আঙ্গুলের ইশারা করবেন, বাকি কাজ আমি করে দিব। রাসূলুল্লাহ আঙ্গুলে ইশারা করলেন, ফাশাক্কাল কামারু বিইশারাতিহি। নূর নবীর নূরের আঙ্গুলের হেলনে লক্ষ লক্ষ মাইল দূরের চাঁদ 2 টুকরা হয়ে যায়। কোন উপাদান লাগছে? কথা বলে না। রাসূলুল্লাহ কিছু পাঠাইছেন মক্কা থেকে, না শুধু ইশারা করছেন? সুবহানাল্লাহ। এই কেমন মুজিজা! আল্লামা আনোয়ার কাশ্মীরি ফাইজুল বারি 4th খণ্ডে লিখেন, রাসূলুল্লাহ যখন মক্কায় চাঁদ 2 টুকরা করেছেন, ভারতে এক হিন্দু রাজা ছিল, তার নাম ছিল ভোলরাজ। কি নাম? পিছে যাও। রাজার নাম ছিল ভোলরাজ। কি নাম? আল্লামা কাশ্মীরি লেখেন, কদ শাহাদারহু রাজুলুম মিন আহলিল হিন্দ ইসমুহু ভোলরাজ। রাসূলুল্লাহ যখন চাঁদ 2 টুকরা করেছেন মক্কায়, হিন্দুস্তানের রাজা ভোলরাজ চাঁদ 2 টুকরার দৃশ্য নিজ চোখে দেখতে পেয়েছে। পরবর্তীতে সে মক্কা চলে গেল, শুনল রাসূলুল্লাহ হিজরত করে মদিনা মুনাওয়ারায় চলে গেছেন। মদিনাতুল মুনাওয়ারাতে যে রাজা ভোলরাজ তার সপরিবারে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। রাসূলুল্লাহ সেই শ্রেষ্ঠ মুজিজা চাঁদ 2 টুকরার ঘটনা দিয়ে আল্লাহ শুরু করলেন সূরা কামার, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার। কিয়ামত নিকটবর্তী হয়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুলের ইশারায় পূর্ণিমার চাঁদ 2 টুকরা হয়ে গেল। আর ঠিক তারপরে সূরা রহমান, সেই সূরাটি শুরু করলেন আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ মুজিজা কোরআনের কথা দিয়ে, আর রহমান আল্লামাল কোরআন। পড়বেন না? পড়েন সবাই। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এই হলো সূরা কামার আর সূরা রহমানের মুনাসাবা। সুবহানাল্লাহ। 2 সূরার মধ্যে সামঞ্জস্য, সাদৃশ্য এবং মেল বন্ধন। বলেন সুবহানাল্লাহ। সূরা রহমানের
শুরু করলেন আল্লাহ পাক তার পবিত্র নাম দিয়ে, আর রহমান। আল্লাহর অনেক বড় নাম রহমান, সুবহানাল্লাহ। আল্লাহর জাতি নাম আল্লাহ, তারপরে আল্লাহর সবচেয়ে বড় সিফতি নাম রহমান। বলেন তো কি নাম? সর্বশক্তি দিয়ে বলেন কি নাম? এই জন্য ফতোয়ার কিতাবে এসছে, আল্লামা আব্দুল হাই লাখনবী ফাতাওয়া মাজমুআতে লিখেছেন, কেউ যদি আল্লাহর নাম রাখে বরকত হিসেবে, আব্দুর রহিম, আব্দুল করিম রাখে না, আব্দ বাদ দিয়ে শুধু করিম বলে ডাকা, শুধু রহিম বলে ডাকা জায়েজ নাই, মাকরু তাহরিমা। কিন্তু কারো নাম যদি হয় আব্দুর রহমান আর তাকে শুধু রহমান বলে ডাকা হয়, এটা মাকরু হবে না, সরাসরি শিরক হবে। কি হবে? শিরক হবে। আর তামবিহুল গাফিলিনে আবুল্লাহ সামারকান্দি লিখেছেন, আরবের বাইরের যারা আল্লাহর নাম বা রাসূলুল্লাহর নাম বরকত হিসেবে তাদের রাখা মাকরু। কেন মাকরু? আরবের বাইরের যারা আজামি তারা নামকে পরিবর্তন করে ফেলে এবং নামের উপর গালি দেয়। নামের উপর, আমাদের এলাকায় এক লোকের নাম ছিল কালাম মিয়া, এর মানুষ ডাকে কাল্লা। কি বলে? আরেকজনের নাম ফালাহুদ্দিন, এর নাম ফাল্লা। অর্থাৎ আমরা নামগুলো পরিবর্তন করি। কি করি? এটা জায়েজ না, এটা কি না? কিন্তু সাবধান, আল্লাহর নাম রহমান নাম কেউ যদি রাখে, আব্দুর রহমান বলে ডাকা ফরজ, শুধু রহমান বলে ডাকলে শিরক হবে। কি হবে? আল্লাহর সমস্ত দয়া এই একটি নামে আল্লাহ ঢুকায় রাখছে, রহমান। বলে সুবহানাল্লাহ। কি? রহমান, সুবহানাল্লাহ। এই নামটি ধরে কোন বান্দা যখন আল্লাহকে ডাক দেয়, আল্লাহ পাক বরদাস্ত করতে পারেন না, আল্লাহর দয়ার সমুদ্রে ঢেউ পয়দা হয়ে যায়। রহমান বলে ডাকার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বান্দার ডাকের জবাব দিয়ে দেন। তাফসীরুল কবীরে ফখরুদ্দিন রাজি একটি ঘটনা লিখেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত আদরের সাহাবী ছিলেন যায়েদ ইবনুল হারেসা। নাম শুনছেন ভাই? পিছে সব ঘুমাও তোমরা নাকি? কে কে ঘুমান? হাত উঠান। এই লোকগুলোর কি অবস্থা ভাই? সব খেয়াল করছেন? একটা যে বিশৃঙ্খলা ছিল, এটা গেছে না আছে? শয়তান কিভাবে তাড়াইতে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম ভালো করে জানে। অন্তত আমি যতক্ষণ আছি স্টেজে, শয়তান যেন কাছেও না আসে। দোয়া করে দাও। সম্মানিত সুধী, কথা খেয়াল করছেন? রহমান নামে এত দয়া, এই নামে আল্লাহকে ডাক দিলে তিনি বরদাস্ত করতে পারেন না, জবাব দিয়ে দেন। রাসূলুল্লাহর সবচেয়ে প্রিয় সাহাবী হযরত যায়েদ ইবনুল হারেসা, তিনি একদিন এক ব্যক্তিকে সফর সঙ্গী করে মক্কা থেকে রওনা হলেন তায়েফে। কোথায়? তায়েফ হচ্ছে মক্কা থেকে 90 কিলোমিটার দূরে। তায়েফে পৌঁছার পর বিশ্রামের জন্য যায়েদ ইবনুল হারেসা পাহাড়ের এক গুহাতে আশ্রয় নিলেন। সঙ্গে মুনাফিকরা। অবসাদগ্রস্ত ক্লান্ত শরীর হযরত যায়েদ যখন ঘুমালেন, গভীর ঘুমে নিমগ্ন। ওনার সফর সঙ্গী ছিল একটা খাঁটি মুনাফিক। কি ছিল? সুযোগ বুঝে সে হযরত যায়েদের হাত পা বেঁধে ফেলছে। চোখ খুলে হযরত যায়েদ দেখেন সামনে তরবারি। হযরত যায়েদ বললেন, ভাই তুমি না আমার সঙ্গী? সে বলল, ভাই তোমরা যারে মুনাফিক বলো, আমি সেই মুনাফিক, আমি মুসলিম না। আমি কি? হযরত যায়েদ বললেন, ভালো কথা, তুমি মুনাফিক, তবে আমাকে হত্যা করতে চাও কেন? মুনাফিক জবাব কি দিল জানেন? সে একটাই জবাব দিল মুনাফিক, লিআন্নী আ'লামু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুকা ওয়া আনা উবগিদুহু। আমি জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে আদর করেন, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দুশমনি রাখি। তোমাকে হত্যা করলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পাবেন, এটাই আমার লাভ। নাউজুবিল্লাহ বলবেন না?
১৫০০ বছর পর এখনো সারা বিশ্বে মুসলমানকে নির্যাতন করা হচ্ছে ওই একটা কারণেই, তারা আল্লাহর উপর ঈমান এনেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছে। ঠিক কিনা বলে? অন্য কোনো কারণ খুঁজে পাবেন না। হিন্দুস্তানে তো অনেক জাতি আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, আছে না? তাদের উপর নির্যাতন নাই, শুধু মুসলমানের উপর নির্যাতন কেন? তার তো কারণ একটা, এই হিন্দুস্তান ৭০০ বছর শাসন করেছে মুসলমান, হিন্দুস্তানকে সভ্যতা শিক্ষা দিয়েছে মুসলমান, আর সেই হিন্দুস্তানে মুসলমান সবচেয়ে নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত, হিন্দুত্ববাদের ধ্বজাধারী খুনি মোদি আজকে মুসলমানের উপর বর্বর নির্যাতন করে যাচ্ছে। মসজিদকে ভাঙ্গা হচ্ছে, কলেমার পতাকা নামানো হচ্ছে, ৮৫ বছরের বৃদ্ধা মুসলমান মহিলাকে আগুনে জ্বালিয়ে হত্যা করা হয়েছে, মুসলমানদের চোখে অ্যাসিড নিক্ষেপ করা হচ্ছে। গণতন্ত্রের দাবিদার খুনি মোদি গণতন্ত্রের পিঠে ছুরি মেরেছে, তার মতো খুনিকে স্বাধীন বাংলায় দেখতে চায় না মুসলমান। আমার ভাই সব, যদি এই খুনি বাংলাদেশে প্রবেশ করে 14 কোটি মুসলমান জুতা দিয়ে তাকে সংবর্ধনা দিবে। আমরা তার মতো সন্ত্রাসীকে দেখতে চাই না, তার মতো খুনিকে দেখতে চাই না। মুসলমানের উপর নির্যাতন আজকে ভারতে, নির্যাতন লিবিয়াতে, সিরিয়াতে, নির্যাতন আফগানে, কাশ্মীরে, আসামে, সিরিয়াতে, তুরস্কে। মুসলমানের একটাই অপরাধ, তারা আল্লাহর উপর ঈমান এনেছে, মুসলমানকে বিশ্বাস করেছে। ঠিক কিনা বলে? কাফেররা চলছে তাদের পূর্ববর্তীদের নীতিতে। ঠিক কিনা? সে মুনাফিকটা বলল, আমার একটাই স্বার্থ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পাবেন, তোমাকে হত্যা করলে জায়েদ, এই জন্য হত্যা করব। আমার ভাইরা তাফসীরুল কবির সাক্ষী, মুনাফিক যখন হযরত যায়েদকে জবাই করতে উদ্যত হলো, হযরত যায়েদ গুহার ভিতর থেকে আকাশের দিকে তাকিয়ে আল্লাহকে একবার ডাক দিয়ে বললেন, আগিসনি ইয়া রহমান, হে রহমান তুমি আমাকে সাহায্য করো, তুমি ছাড়া আমার সাহায্যকারী আর কেউ নাই। সঙ্গে সঙ্গে বিকট শব্দে ধমকের আওয়াজ আসলো, ইয়া মুনাফিক লা তাকতুলহু, হে মুনাফিক যায়েদকে হত্যা করো না। মুনাফিক ভয় পেয়ে গেল, নির্জন নিভৃত এলাকায় কোন মানুষ তো নাই, ধমক দিল কে? তরবারি রেখে গুহার বাইরে এসে দেখে কেউ নাই। আবার যে সে তরবারি উদ্যত করেছে জবাই করতে, এবার আরো জোরে ধমকের আওয়াজ আসলো, যায়েদকে তুমি হত্যা করো না। সে তরবারি রেখে বাইরে আসলো, এসে দেখি কেউ নাই। তৃতীয়বার আবার সে উদ্যত হয়েছে জবাই করতে, এবার আরো জোরে ধমকের আওয়াজ, সাবধান, আল্লাহ রাসূলের পেয়ারা সাহাবী যায়েদকে হত্যা করো না। এবার মুনাফিক বাইরে এসে দেখে একটি ঘোড়ার পিঠে সুদর্শন যুবক বসে আছে, মাথায় তার সবুজ পাগড়ি, শরীরে সাদা পোশাক, হাতে তার নাঙ্গা তরবারি। ঘোড়ার পিঠ থেকে লোকটি নেমে মুনাফিকের টুটি চেপে ধরলো আর ডান হাতে তার কল্লাটা কেটে দিল। লোকটি ভিতরে ঢুকলো, ঢুকে হযরত যায়েদের হাত পায়ের বাঁধন খুলে দিল। হযরত যায়েদ দাঁড়িয়ে গেলেন, লোকটি যায়েদের কপালে একটা চুমু দিল। যায়েদ ইবনুল হারেসা বলেন, ভাই তুমি কে? আমার বিপদের চরম মুহূর্তে তুমি কে চলে আসলা? সে যুবকটি জবাব দিল, যায়েদ
আমার নাম বহুবার শুনেছো, কোনোদিন দেখো নাই। আনা জিবরিল, আমি আল্লাহর সবচেয়ে মুকাররাব ফেরেশতা হযরত জিবরিল আমি। তুমি যখন আল্লাহ রাব্বুল আলামিনকে আগিসনি ইয়া রহমান বলে ডাক দিয়েছো, আমি ছিলাম সিদরাতুল মুনতাহায়। আল্লাহ আমাকে নির্দেশ করলেন, ইয়া জিবরিল আদ্রিক আব্দি। জিবরিল, আমার রাসূলের সবচেয়ে প্যারা সাহাবী যায়েদ বিপদে পড়েছে, তাকে সাহায্যের জন্য তুমি জিবরিল স্বয়ং চলে যাও। হযরত জিবরিল বললেন, যায়েদ সিদরাতুল মুনতাহা থেকে তায়েফের জমিনে আসতে আসতে তুমি জবাই হয়ে যাবা, সেজন্য আমি প্রথম ধমকটা সেখান থেকে দিলাম। দ্বিতীয় ধমক যখন দিলাম তখন আমি প্রথম আকাশে, আর তৃতীয় ধমক যখন দিলাম তখন আমি তায়েফের মাটিতে। সুবহানাল্লাহ। রহমান বলে আল্লাহকে ডাক দিলে আল্লাহর রহমতের দরিয়ায় ঢেউ পয়দা হয়ে যায়। বলেন সুবহান। এই নামের ফজিলত যদি আমি শুধু বলতে থাকি সারাটা রাত পার হয়ে যাবে, কুলকুনারা করা যাবে না। তাফসীরুল কাবীরে প্রথম খণ্ডে ইমাম রাজি বিসমিল্লাহির রহমানির রহিমের একটি ফজিলত তুলে ধরেছেন, রহমান নামের ফজিলত। রোম সম্রাট, তার নাম ছিল হেরকেল। কি নাম ছিল? নাম শুনছেন না? হেরকেল। হেরকেল বাংলাতে তাকে বলা হয় হেরাক্লিয়াস, ইংরেজিতে তাকে বলা হয় হারকিউলিস। এ লোকের মাথায় ছিল প্রচন্ড ব্যথা। রোম সম্রাট তৎকালীন সুপার পাওয়ার, সম্রাটের মাথা ব্যথা, ডাক্তার আর কবিরাজ তো কিছু বাদ দেয় নাই, কিন্তু মাথা ব্যথা যায় না। সে তখন এক লোক হযরত ওমরের কাছে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। হযরত ওমরের কাছে এসে রোম সম্রাটের লোক বলল, আমার খলিফাতুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, রোমের যিনি সম্রাট বাদশাহ হেরকেল আমাকে আপনার কাছে পাঠিয়েছে। ওনার মাথায় প্রচন্ড ব্যথা, দুনিয়ার কোন ডাক্তার কবিরাজ তার মাথা ব্যথা সারাতে পারে না। তাফসীরের কিতাব সাক্ষী। ফাবাসালাহু উমারু রাদিয়াল্লাহু তাআলা আনহু কালানসুয়াতান। হযরত ওমর রোম সম্রাটের জন্য একটা টুপি পাঠায় দিলেন। এই টুপি রোম সম্রাট মাথায় দিলে তার ব্যথা চলে যেত, টুপি খুললে আবার ব্যথা হতো। রোম সম্রাটের কৌতূহল জাগলো, টুপির ভিতরে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর এমন কি ওষুধ দিয়ে দিলেন, টুপি মাথায় দিলে ব্যথা যায়, টুপি খুললে ব্যথা হয়। রোম সম্রাট টুপি খুলে দেখে কোনো ওষুধ নাই। ওমর শুধু লিখে দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ। এই নামের বরকত এত বেশি, রোম সম্রাটের মাথা ব্যথা চলে গেল। বলেন সুবহান। তাহলে বোঝা যায় কোরআন হাদিস থেকে তাবিজ লিখে দিলে ওটা জায়েজ, ঠিক কিনা? আমাদের দেশে একদল আছে না টিকটিকির দল, লামাযহাবী, এনারা ফতোয়া দেয় তাবিজ ব্যবহার করা শিরক। তাবিজকে শিরক বলা হয় নাই, তামিমাকে শিরক বলা হয়েছে। তাবিজ আর তামিমা এক জিনিস নয়। তামিমা কাকে বলা হয়? নরি, করি, জরি, বুটা, সুতা, ফিতা, এইসব জড় পদার্থ বরকতের জন্য যদি কেউ গলায় লটকায়, ঘরে লটকায়, এটাকে বলা হয় তামিমা, এটাকে শিরক বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে তামিমা লটকাইলো সে শিরক করলো। বলেন নাউজুবিল্লাহ। তাহলে ভাই সব আমরা কি শুনলাম? আল্লাহর পবিত্র নাম রহমান, এই নামের ফজিলত, ঠিক কিনা? রহমান নামের উৎপত্তি রহমত ধাতু থেকে। সুবহানাল্লাহ। কিসের থেকে? জোরে বলেন। আল্লামা ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি ফাথুল বারী নবম খণ্ডে রহমান শব্দের ব্যাখ্যা করতে গিয়ে লিখেন, আর রহমানু ওয়ার রহিমু মুশতাকান মিনার রাহমা। আল্লাহর রহমান নাম, রহিম নাম, দুটো নামের উৎপত্তি ঘটেছে রহমত ধাতু থেকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার 100টি রহমত, গোটা সৃষ্টি জগৎকে আল্লাহ পাক একটি রহমত বন্টন করেছেন।
আর বান্দার জন্য 99টি রহমত আল্লাহ নিজের হাতে রিজার্ভ রেখেছেন। সেই রহমতের গুপ্ত ভান্ডার হলো আল্লাহ তাআলার রহমান নাম, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রহমত দুই প্রকার, একটি রহমতে সাবেকা, আরেকটি রহমতে লাহেকা, বলেন সুবহানাল্লাহ। একটি দয়া আমাদেরকে না চাইতে তিনি করছেন, সুবহানাল্লাহ বলেন। যেমন আমাদেরকে তিনি সৃষ্টি করেছেন। দুই, তিনি আমাদেরকে পশু পাখি বানান নাই, মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। তিন নাম্বার, তিনি আমাদেরকে শুধু মানুষ বানান নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করেছেন, বলেন সুবহান। এই যে দয়াগুলো করেছেন, এটা হলো রহমতে সাবেকা, রহমতে সাবেকা, বলেন সুবহানাল্লাহ। আরেকটি হলো রহমতে লাহেকা, যে রহমতটা আমরা পরবর্তীতে পাচ্ছি। যেমন তিনি আমাদেরকে রিজিক দিচ্ছেন, আমাদেরকে পানি দিচ্ছেন, বৃষ্টি দিচ্ছেন, রিজিক দিচ্ছেন। এই যে দয়া তিনি করেন, এটা রহমতে লাহেকা, বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বলেন আর রহমান আল্লামাল কোরআন, মানুষকে তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। আল্লাহর পক্ষ থেকে মানবতার জন্য সবচেয়ে বড় দয়া হলো 30 পারা কোরআন, বলেন সুবহানাল্লাহ, ঠিক কিনা? আল্লাহ পাক কোরআনে বলেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফালিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন আল্লাহর ফজল অর্থাৎ কোরআন আর আল্লাহর রহমত, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আগমনের কথা স্মরণ করে মুমিনগণ যেন আনন্দের প্রকাশ করে, বলেন সুবহানাল্লাহ। তারপর আল্লাহ পাক বলেন খালাকাল ইনসান, তিনি মানুষকে সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, অতঃপর মানুষকে কথা বলার শক্তি দিয়েছেন, ভাষা শিক্ষা দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের ভাষা শিক্ষা দিয়েছেন না? জোরে বলেন। এই ভাষাটা আল্লাহর অনেক বড় একটি নিয়ামত। নিয়ামত কিনা বলেন? আমরা যে কথা বলি, আমরা মনে করি দুই ঠোঁটের ঘর্ষণে কথা হয়, এটা এত সহজ না। একটা মানুষ যে কথা বলে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিরাট এক কুদরত কাজ করে, বলেন সুবহানাল্লাহ। কথা জাগে মানুষের মনে, কোথায় জাগে? জোরে বলেন। মনে। কথা যায় মাথা, সুবহানাল্লাহ বলেন। তারপর ফুসফুস বাতাস চাপ দেয়, মনের কথা বাতাসের মাধ্যমে ষড়যন্ত্র পার হয়ে দুই ঠোঁটের ঘর্ষণে কথায় পরিণত হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহর অনেক বড় নিয়ামত, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আসুন আমরা একটু দরুদ সালাম করি, তারপর আমি চলে যাচ্ছি। আমি শুধু ওয়াদা রক্ষা করতে এসেছি, পরবর্তীতে আলোচকরা আসবেন, তারা মূল্যবান আলোচনা করবেন। একটু মহব্বতে দরুদ সালাম পড়ে নেই। সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া নবী সালাম ইয়া রাসূল चमके सितारा हाजिर कहो इशारा देख कर रोजा प्यारा फिर कहे हम खादिम तुम्हारा या नबी
हम सब पे करम या नबी या रसूल या हबीब सलावतुल्लाह रहमते तुम हबीबे खुदा अपने नजरे करम से कभी ना करना जुदा या नबी या रसूल मुहम्मदुन रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम खतमल्लाहु बिहिन नबुव्वा व हकमन ला नबिय्या बअदहु या नबी या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि वालिही। বন্ধু সব, আমরা একটি ছোট্ট দোয়া করে নেই, তারপর ধৈর্যের সাথে বসবেন। পরবর্তী বক্তারা আসবে, তারা আলোচনা করবে। কথা বুঝতে পেরেছেন? রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা এই সুন্নি কনফারেন্সে তোমার নেককার বান্দাদের নিয়ে হাত তুলেছি আল্লাহ। এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ, তার দুটো হাতের বিনিময়ে আমাদের জীবনের সব গুনাহ তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মুবারাকে বিশ্রাম নিয়েছেন। জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারাকে উপস্থিত হয়ে গো আল্লাহ, তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। আল্লাহ পাক একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ, জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ, জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। আল্লাহ পাক হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ,
তোমার আখিরি নবী নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ, জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। একবার বা একাধিকবার যারা তোমার আখিরি নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে আল্লাহ, জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা আল্লাহ তুমি সোনার কপাল বানায় দাও। আল্লাহুম্মা রযুকনা কলবান নাকিয়্যাম মিনাশ শিরকি বারিয়ান লা কাফিরান ওয়া লা শাকিয়্যা। আল্লাহুম্মা আসলিহ লানা শা'নানা কুল্লাহু ওয়া লা তাকিলনা ইলা তারফাত আইন। ইয়া ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালিয়ুনা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। তাওয়াফানা মুসলিমিন ওয়ালহিকনা বিস-সালিহিন। আল্লাহুম্মা ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিওয়াসিলাতি হাবিবিকাল মুহতারাম নবিকাল খাতিম সাইয়্যিদিনা ইমামিনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নবিয়্যিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম الذي أكملت به قصر النبوة وحكمت لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة. وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله تعالى وبركاته.